হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস কিচেন উইথ ব্লগ। আমরা চলে এসেছি অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। আমরা বেরিয়ে গেছি আজকে কচুয়া আর চাকলা ধামের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাড়ি করে যাচ্ছি। তো এই প্রথমবার যাচ্ছি আমরা, এর আগে কখনো যাওয়া হয়নি। অনেক দিনেরই অ্যাকচুয়ালি শখ ছিল যে আমরা যাব, বাট ওই আর কি হয়ে ওঠেনি। তো ফাইনালি আমরা ভীষণ হ্যাপি ওখানে যেতে পারছি। তো আপনারাও দেখুন, আপনাদেরকেও আমি দেখাবো যে ওখানে গিয়ে ঠিক কী কী করলাম আমরা। অবশ্যই তো মন্দিরে পুজোও দেবো আর ভোগও খাবো, তো আমি সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কচুয়া ধামে। আর এই হচ্ছে মন্দিরের মেন গেটটা, যেটা দিয়ে আমরা ঢুকছি। তো আমাদের মোটামুটি টাইম লাগলো 2 ঘন্টার কাছাকাছি, তাও রাস্তা ফাঁকা ছিল সেই জন্য। তো আমরা পৌঁছে গেছি, আমরা ভিতরে যাব এবার, গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা আজকে এসেছি কারেতে। তো বাই কার সিঙ্গুর থেকে আমাদের কচুয়া ধাম আসতে টাইম লাগলো 2 ঘন্টা। এবার আপনারা যেরকম আসবেন সেই অনুযায়ী আপনারা টাইমিংটা বুঝে নিয়ে আসবেন, আপনাদের সুবিধা হবে। তো এই দেখুন বন্ধুরা, এইখানটাই একটা জায়গা আছে যেটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এখানেই সমস্ত গাড়িগুলো ওনারা বললেন যে রাখা হয়, মানে আশেপাশে যারা লোকজন ছিলেন। তো এইখানটা হচ্ছে পার্কিং প্লেস, এখানটাই আমরা গাড়িটা পার্ক করে তারপরে মন্দিরে পুজো দিতে যাব। এখানে প্রচুর ফুলের দোকান আছে, বাট এই দিদিটা হঠাৎ করেই আমরা যখন গাড়িটা রাখলাম তখনই দিদিরা ছুটে এলো, এসে বললো যে আপনারা চলুন আমার দোকান থেকে জিনিসপত্র কিনবেন, আগে জলটা দিয়ে আসুন, তারপরে ফুল মালা সমস্ত কিছু নিয়ে যাবেন। তো আমরা সেটাই করলাম, এই দিদিটার থেকেই আমরা সমস্ত কিছু কিনলাম। এখন আমরা যাচ্ছি দুধপুকুরে, দুধপুকুর থেকে জল তুলে ঠাকুরকে দেওয়া হবে, সেই জন্য এখন দুধপুকুরের দিকে যাচ্ছি। এসো তুমি, এসো আমি ধরছি। মানিক বাবা দেখে আসো। এটা তোমার দুধ পুকুর বললো না, দুধ পুকুর না। জল নেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা মন্দিরে যাচ্ছি। ওখানে গিয়ে লোকনাথ বাবার কাছে একটা জায়গায় জল ঢালবো, মানে একটা ছোট্ট মতো মন্দির করা আছে, ওখানে মাথায় জল ঢালা যাবে লোকনাথ বাবার মাথায়। আর একটা মন্দির আছে যেটাতে পুজো করা হয়, মানে অ্যাকচুয়ালি ওখানে ব্রাহ্মণরা পুজো করেন আর কি, তো ওখানেও আমরা পুজো দেব। ফার্স্ট আমরা এখানে জলটা ঢালবো। তো এই যে মন্দিরটা ঢুকছি, এই মন্দিরটাতেই আমরা নিজেরা জল ঢেলে পুজো করতে পারবো। তো আমরা এখানে পুজো করে তারপর ওখানে পুজো দিতে যাবো। এখানে জল দিতে হবে?
তো বন্ধুরা আমাদের জল তো ওখানে দেওয়া হয়ে গেল, আর এটাই হচ্ছে মেন মন্দিরটা যেটাতে আমরা এখন পুজো দিতে ঢুকছি। যদিও মন্দিরটা খুবই ফাঁকা, কয়েকজন মাত্র আছে। তো এরপরে নাকি আজকে এমনিও রবিবার, তো ভিড় হতে শুরু করবে। তো এখন মন্দিরে পুজো দেবো আমরা। নামটা বোঝা যাচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে যে গডগুলো নিয়েছিলাম সেগুলো ফেরত দিলাম, আর এখান থেকে একটা ক্যারি ব্যাগ নিলাম যাতে প্রসাদগুলো আমরা নিয়ে যেতে পারি ক্যারি ব্যাগে করে। হ্যাঁ কেটে নিই। এখানেই হচ্ছে ভোগের কাউন্টার, মানে এখান থেকে আমরা টিকিট কেটেছি। বাবা 4টে টিকিট কেটেছে, আমরা 3 জন, আর আমাদের সাথে যে দাদাটা এসেছে তো সেই দাদাটার মোট 4 জনের টিকিট এখানে কাটা হয়েছে। আর বন্ধুরা এখানে টিকিটগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়, আর বিভিন্ন কালার অনুযায়ী ওদের একটা নির্দিষ্ট টাইম আছে। যেরকম আমাদের কুপনটা ওরা বলছিল লাল কালার, তো আমাদের টাইম ছিল 12:30। এরকম বিভিন্ন হলুদ আছে, সাদা আছে, তাদের আলাদা আলাদা টাইম করে ভোগ দেওয়া হয়। তো যার যেরকম টিকিট সেই অনুযায়ী এখানে আপনারা ভোগ পাবেন। ফোনটা ধরো, আমার কাছে ছবি। এই ফটো কিনলাম আমরা কয়েকটা ছবি এই দোকান থেকে। আরও অনেক কিছু এখানে খেলনা, ঠাকুরের আরও ফটো, অনেক কিছু আছে। তো ফটো তো আছে, এই ধরনের ছবি ছিল না আমাদের কাছে, সেই জন্য ছবি কিনলাম। চলো তোরা খাবি চা? হ্যাঁ আমি খাবো। কোথায় পাওয়া যায় ভালো চা? চলে না এরকম ডাকি সবাই। হ্যাঁ 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 খাবো। ভিতরে চলে দুধ চা খুব ভালো করে বানাও। লোকনাথ বাবার ছবি পেলাম, মানেও 2 টাকা করে নিল জানো, কিনেছি না। এমনি তো 4টে দিল, যার সঙ্গে ডালা নিচ্ছিলাম 4টে না 3টে দিয়েছে, আর এমনি তো আমি লোককে দেবো সেইটা। যখনই দেবে বলতে হবে 4টে দিতে, আমরা 4 জন। এখানেই আছে সমস্ত খাবারের দোকানগুলো। এখানে সকাল সকাল দেখছি লুচি, আলুর দম, কেউ ঘুগনি, সবই এখানে কিন্তু নিরামিষ। তো এই স্টলগুলোতে করা হচ্ছে, আর তার সাথে চা বিস্কুট।
তো তার মধ্যে এই স্টলটাতেই আমরা চা আর বিস্কিট খেলাম। প্রচুর ভিড় হয়েছে, তারপরে আমরা প্রচুর ভিড়। কিছুক্ষণ ওই জন্য ঘুরে বাড়িটা আবার আমরা ভোগ খেতে আসবো। তো চা বিস্কুট খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি এই ব্যাপার। আরও কয়েকটা জায়গা এখানে ঘুরতে, আশেপাশে আরও কয়েকটা সুন্দর দেখার জায়গা আছে, তো সেগুলো আমরা যাচ্ছি দেখতে। মা না, এটা পুজোর লাইন দিচ্ছে, এই দেখো হ্যাঁ, তো পুজোর লাইন আমাদের কি? আমাদের তো হয়ে গেছে। এটা পুজোর লাইন। না না মা দেখো, এত দেখেছে তাও বলছেন না। মা এটা পুজোর লাইন। বলছি তো। ভিড় হচ্ছে আস্তে আস্তে, যত বেলা বাড়ছে ভিড় হচ্ছে। যদি বলি আগে গাড়ি পেছনে চলে গেল। হ্যাঁ, ওই ওটা ঘুরেছে। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি বেনি মাধবের বাড়ি। লোকনাথ বাবার বন্ধু ছিলেন বেনি মাধব, তার বাড়ি দেখতে যাচ্ছি আমরা। আর এখানে কৃষ্ণ মন্দিরও আছে শুনলাম, কালী মন্দিরও আছে নাকি পাশাপাশি, তো আমরা সেখানেই যাচ্ছি। বললো নাকি এই যে গেটটা আছে, এই গেটের অপোজিটে, মানে রাস্তাটার অপোজিটে নাকি বাড়ি আছে আর কি বেনি মাধবের। টোটোতে গেলে 20 টাকা নেবে পার হেড যেতে আসতে। তো আমরা ভাবলাম হেঁটেই চলে যাব, যেহেতু ওয়াকিং ডিস্টেন্স, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো আমরা প্রথমে এখানে যাচ্ছি লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনি মাধবের বাড়িটা দেখতে। তারপরে আমরা আবার এখানে এসে টোটো ধরবো, কারণ যেহেতু কালী মন্দিরটা আর কৃষ্ণ মন্দিরটা একটু দূরে, তো ওখানে হাঁটতে মানে হেঁটে অতটা যাওয়া সম্ভব হবে না। এই তো হ্যাঁ, হয়তো হাঁটতে পারি না। এই যে বেনি মাধবের বাড়ি, একদম ঠিক রোডটা ক্রস করে অপর দিকেই হচ্ছে বাড়ি। তো আমরা যাচ্ছি ওখানে। বাবার মন্দির।